আগামী 17 তারিখ যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো, তবুও স্বৈরাচারীদের শাটডাউন বাংলার জমিনে পালন করতে দেব না, দেব না, দেব না, দেব না। শুধু একবার বলবে ধর, একেবারে জীবন্ত কবর হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ও যুবকেরা, যে ফেরাউনের বাচ্চা তোমাদের বিপদে ফেলে সে একা একা পালাইছে, ওর কথা শুনি আর ময়দানে নেমো না, তাহলে তোমার মায়ের কোল খালি হবে, বাবার কোল খালি হবে। ওর কথা আর শোনা যাবে না। ওর যদি ক্ষমতা থাকে তাহলে এই দেশে আসুক। আপনারা শুনেছেন গতকালকে বাসে আগুন দেওয়ার জন্য দুটো ছাত্র গিয়েছিল বাসে আগুন দিতে। সেই দুটো ছাত্রকে আগুন দিয়ে যখন গাড়িটা পুড়তেছে, জনগণ তাদের ধাওয়া করেছে। ধাওয়া করলে একটা ছেলে পানিতে ঝাঁপ দিয়ে পড়েছে, পড়ার পরে ওই পানিতে ডুবে মারা গেছে। আর একটা ছেলেরা জনগণ হাতে নাতে ধরে 2-4 ঘা গুঁতো দিয়ে পুলিশের কাছে পাঠাইছে। এখন যে ছেলেটা মারা গেল, ওই ছেলেটা একটা কলেজের খুব মেধাবী ছাত্র, খুব মেধাবী ছাত্র। বাপও জানে না আমার ছেলে ওই গাড়িতে আগুন দিতে গেছে, মাও জানে না আমার ছেলে গাড়িতে তাহলে আগুন দিতে গেছে। এবার পুলিশ ধরে বলতেছে তোরা আগুন দিতে আসলে কেন? তখন বলতেছে অমুক নেতা আমাদের এত টাকা দেওয়ার লোভ দেখে এই গাড়িতে আগুন দিতে বলেছিল। তাহলে ওই গাড়িতে আগুন দিতে কর্মীদের পাঠাইলো। উনি একজন নেতা না ভাই? বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে যারা যুবক আছো তোমাদের পায়ে ধরে বলি, যে নেতা তোমাদের বিপদের পথে ফেলে দিচ্ছে, ঠেলে দিচ্ছে, ওই নেতার কথা শুনে দেশের সম্পদের পরে আগুন লাগাইও না। ওই নেতার কথা শুনে কোন আলেমের বিরুদ্ধচারণ করো না, কারণ ওই নেতা তোমার কবরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, শোনো, দুইটা গ্রুপ মানুষকে পথভ্রষ্ট করে, একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী। আর এই মুরব্বীদের ভিতরে সবচেয়ে যিনি সিনিয়র তিনি হলেন শয়তান। শয়তানের চাইতে বড় মুরব্বী আর কেউ আছে? জোরে বলেন, আর কেউ আছে? আর সেই মুরব্বীর ভূমিকা পালন করছে এখন ভারত। কথা বলেন, কে পালন করছে? ভারতে বসে ওই ফেরাউনের বাচ্চা, ওই ফেরাউন নেত্রী ভারতে বসে হুকুম জারি করতেছে। আর বাংলাদেশের কিছু যুবকেরা রাস্তায় লকডাউন করে গাড়িতে আগুন দিচ্ছে, তারপরে বোম মারতেছে। ও যুবকেরা, যে ফেরাউনের বাচ্চা তোমাদের বিপদে ফেলে সে একা একা পালাইছে, ওর কথা শুনি আর ময়দানে নেমো না, তাহলে তোমার মায়ের কোল খালি হবে, বাবার কোল খালি হবে। ওর কথা আর শোনা যাবে না। ওর যদি ক্ষমতা থাকে তাহলে এই দেশে আসুক। 17 বছর আমাদের নির্বাচনের কেন্দ্রে যেতে দেয়নি। 17 বছরের ভিতরে দেশে একটা দোজক বানাই রেখেছিল, আমাদের কোরআনের কথা বলতে দেয়নি। আর আজকে তোমরা ফুট করে চলি আসবা, আর আমরা বসে বসে আঙুল চষবো। আজকে শুধু ময়দানে পালি হইতো, শুধু সারাদিন খুঁজেছি কোন জায়গায় নামতেছে দেখ। আমার যুবকেরা ব্যাট নিয়ে খেলা করেছে আর শুধু খুঁজেছে যে কোন জায়গায় নামে দেখ। শুধু একবার বলবে ধর, একেবারে জীবন্ত কবর হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 13 তারিখে রায় ঘোষণা করার কথা ছিল, 13 তারিখে রায়ের দিন ঘোষণা করার কথা ছিল, তাই লকডাউন দেশে। সেই 13 তারিখই ঘোষণা হয়েছে, 17 তারিখই রায় দেওয়া হবে। এবং আশা করছি বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট শেখ হাসিনার ওই দিন ফাঁসির রায় হবে। আমরা এটা আশাবাদী। শিবগঞ্জের মানুষ তোমরাও কি আশাবাদী? শিবগঞ্জের মানুষ আপনারা কি চান যে শেখ হাসিনার ফাঁসি হোক? আপনারা কি চান শেখ হাসিনার ফাঁসি হোক? কারা কারা চান 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আর সেই ফাঁসির রায় হবে আগামী 17 তারিখ। সেই 17 তারিখ আবার নাকি শর্ট ডাউন দিয়েছে। আগে ছিল কি ডাউন, আর এবার হলো শর্ট ডাউন। ডাউন শুধু ঘুরিয়ে ফিরে আসতেছে। এর কালকের লকডাউনে বগুড়ায় বিশাল মিছিল হয়েছে। শিবিরের পোলারা মিছিল করেছে, আমি শিবিরের পোলাদের ধন্যবাদ জানাই। বিএনপির ছেলেরা তার সঙ্গে যোগ দিয়ে মিছিল বড় করেছে। আগামী 17 তারিখ যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বো, তবুও স্বৈরাচারীদের শাটডাউন বাংলার
পালন করতে দেব না, দেব না, দেব না, দেব না। ভারতের এই বড় দাদাবাবু আমাদের দেশটারে সর্বনাশ করছে, কথা বলেন। ডাক্তার জাকির নায়ক আসবে, ওনারা বললেন জাকির নায়ককে আমাদের হাতে ধরাই দিতে হবে, কারণ জাকির নায়ক আমাদের দেশের পলাতক আসামি। আমরা আপনাদের কথায় সাধুবাদ জানালাম যে ধরিয়ে দেব, কিন্তু ডাক্তার জাকির নায়ক আসবে তাই ধরিয়ে দিতে হবে। আর আমাদের দেশের বড় স্বৈরাচার আপনি যে জায়গাতে বসে আছেন, আমার দেশের বড় স্বৈরাচার আপনি জায়গাতে বসে আছেন, বারবার বলতে ফিরত দেন, বারবার বলতে ফিরত দেন, বারবার বলতে ফিরত দেন। ফিরত দেন না কেন? ওইটারে ফিরত দিয়ে এইটা ফিরত চান। ওইটা যতক্ষণ পর্যন্ত ফিরত না দেওয়া হবে, ভারত সরকারের সঙ্গে আমাদের কোনো আপোষ হবে না। কারণ সবচেয়ে বড় স্বৈরাচার ওই দেশে জায়গাতে আপনি বসে রয়েছেন, আপনার কোনো কথা আমরা মানতে রাজি না। পরে প্রয়োজন বাংলাদেশের মুসলমান না খেয়ে থাকবে, কিন্তু না খেয়ে থাকার সুযোগ নেই। আমাদের দেশে যা আছে সুষ্ঠু বন্টন যদি হয়, আমাদের দেশের কোনো লোক না খেয়ে থাকবে না। তাহলে যে জিনিসটা বলছিলাম যে পথভ্রষ্ট করে নেতারা, আর তাহলে যে নেতা আগামী দিনে নামাজের পক্ষে না বলে বিপক্ষে বলবে, সেই নেতার অনুসরণ করা। যে মুরব্বী ধর্মের কথা না বলে ধর্মের বিপক্ষে মানুষকে নিয়ে যায়, ওই মুরব্বীর কথা শুনে চললে জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, আমরা জাহান্নামে যাচ্ছি, দুঃখ নাই, কিন্তু আমরা চাইছিলাম কোরআনের রাজ কায়েম করতে, কিন্তু আমাদের নেতারা আর মুরব্বীরা আমাদের কোরআনের রাজ কায়েম করতে দেয়নি। এরা বলতো তুই আমার আন্ডারে চাকরি করতেছিস, যদি ওই দলে যাইস তোর চাকরি বন্ধ, তোর খাওয়া বন্ধ, তোর পোশাক পরিচ্ছেদ বন্ধ, তোর খাওয়া বন্ধ করে দেব, তোর বউ বাচ্চা রাস্তায় বেরোতে দেব না। এই হুমকির কারণে আমরা ইসলামের দল করতে চেয়েও করতে পারিনি। এরকম পরিস্থিতি শিকার আছেন না নাই? এরকম পরিস্থিতি শিকার আমাদের গরিব মানুষেরা আছে না নাই? আমার মিলি তোর ভ্যান চলে, কালকের থেকে হুজুরির দলে গেছিস, তোর আর ভ্যান চালাতে দেব না, আমার এখানে কাজ করতে দেব না। তখন ওই জাহান্নামী লোকগুলো বলবে, আল্লাহ আমরা চাইছিলাম কোরআনের পক্ষে থাকবো, কিন্তু নেতারা হুমকি ধুমকি দিয়ে কোরআনের পক্ষে থাকতে দেয় নাই। তাই আমি তোমার কাছে আজকে নালিশ করতেছি, আল্লাহ আমাদের যা আযাব দেবা ওই নেতাদের ডবল আযাব দাও। ওই নেতাদের কি আযাব দাও? ডবল আযাব দাও, কারণ ওরা আমাদের ধর্মের কাজ করতে দিত না। এরকম নেতা আছে না নাই? সুতরাং ওই নেতাদের কথা শুনে ধর্মের থেকে বিপক্ষে যাব। আল্লাহ আমাদের কবুল করুক। সব টুপিওয়ালারা, 8টা টুপিওয়ালারা একদিক, আর টুপি যারা সহ্য করতে পারে না তারা আর একদিক। আওয়ামী লীগ কিন্তু একটা পক্ষ হয়ে গেছে, জাতীয় পার্টি একটা পক্ষ হয়ে গেছে, ওই পার্টির সঙ্গে আর একটা পক্ষ যোগ দিয়েছে। সেদিন ঠাকুরগাঁয়ে বলেছে এক নেতা যে আমরা যদি ক্ষমতায় যাই আওয়ামী লীগের নামে একটা মামলা রাখবো না। আমরা যদি ক্ষমতায় যাই আওয়ামী লীগের কেউ মামলা দিলে সে মামলা আমরা চালাতে দেব না, আমরা আওয়ামী লীগের গায়ে ফুলের টোকাও দিতে দেব না। তার মানে বোঝা গেল 3টা শয়তান এক হয়েছে, আর এখন হুজুররা এক। এখন আপনাদের দায়িত্ব কোন দিক থাকবেন? কোন দিক থাকবেন? নামাজি লোকের দিকে থাকবেন না বেনামাজির দিকে থাকবেন? এটা আপনাদের দায়িত্ব, আপনাদের দিয়ে গেলাম, আপনাদের দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম। আজকে আপনার কাঁধে ফেরেশতা আছে না নাই? মাটির পরে বসে ওয়াজ শুনতেছেন না? শুনতেছেন না? তাহলে শুনতেছেন, সব কিছু ফেরেশতা সাক্ষী, মাটি সাক্ষী, তারপর আপনার হাত সাক্ষী। আগামীতে আমরা সাপোর্টটা দেব ইনশাল্লাহ কোরআনের পক্ষে, নামাজি লোকদের পক্ষে।